হ্যালো এভরিওয়ান, চলো আজ তোমাদের এই সিম্পল প্রিন্সেস কাট ব্লাউজটা বানানো শেখাই। সবার প্রথমেই আমি একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। তার মধ্যে আমি ওয়েস্ট মেজারমেন্ট নেব টোটাল 10 ইঞ্চ, 9.5 অ্যাকচুয়াল মেজারমেন্ট। সবার প্রথমে আমি হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি, তাই এটা 10 ইঞ্চ হলো। ঠিক আছে, এখানে আমি প্রথমে মার্ক করে নেব। তারপর আমি টোটাল লেন্থ নেব 14.5, যেটা আমার রেডি হবে 13.5। এখন 14.5-তে মার্ক করে সেইখান থেকে আমি শোল্ডার মেজারমেন্ট নেওয়া স্টার্ট করব, যেটা আমার 6.5 হবে, বাট ওই হাফ ইঞ্চ ইনক্লুড করে 7 ইঞ্চ হবে। ঠিক আছে, এবার সেই বরাবর আমি একটা স্ট্রেট লাইনে ড্র করে নেব, যেটা আমার নিচ্ছি 6.5, মানে আর্মহোলের যে লেন্থ সেটা নিচ্ছি আমি 6.5, আর যে চেস্ট নিচ্ছি সেটা হাফ ইঞ্চ ইনক্লুড করে 11 ইঞ্চিতে। ঠিক আছে, এইবার যে পোর্শনগুলো রয়েছে পুরোটাকে আমি স্ট্রেট লাইন করে ড্র করে নেব, চেস্টের মেজারমেন্টও দাগ দিয়ে দেবো। এইবারে এখানে আমি চেস্ট আর ওয়েস্টের যে মেজারমেন্টটা ওটা স্কেলের হেল্প নিয়ে স্ট্রেট লাইন ড্র করে নেব। এখন নেক ওয়েট ওই হাফ ইঞ্চ সহ আমি 4 ইঞ্চে মার্ক করে নিয়েছি, শোল্ডার ডাউন আমি হাফ ইঞ্চ করে নেব। এবার আর্ম হোলটাও ড্র করে নেব। এবার যেই সমস্ত মার্কগুলো আছে সেগুলো সব আমরা কাট করে নেব। নেক এখনই কাট করব না, এখন ব্যাক পার্টটা একটা ফোল্ডেড ফ্যাব্রিকের ওপর রাখবো, যার হাফ ইঞ্চ বাইরের দিকে থাকবে। এখন চেস্টের দিক থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা আর ওয়েস্টের দিক থেকে 2.5 ইঞ্চ এক্সট্রা মার্ক করে নেব। আর যেই জায়গাটা ফোল্ড পোর্শন আছে ওখান থেকে 1 ইঞ্চ মার্ক করব আর জয়েন করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আর বাকি পুরোটা আমরা সেম টু সেম দাগ কেটে নেব, মানে যেরকম মেজারমেন্ট নিয়েছিলাম সেরকম। এবার নেক ডিপ নিয়ে সেই অ্যাকর্ডিং নিয়ে নেব। আমি এখানে 6.5 মতন নেক ডিপ নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। এবার ওয়েস্টের দিক থেকে সবার প্রথমে 3.5 ইঞ্চে মার্ক করব, তারপর 2 ইঞ্চে, আর ওপর দিক থেকে 11.5-তে মার্ক করব। আর আর্ম হোলের এখান থেকে 5.5-এ মার্ক করে সেটা এই জায়গাটায় কার্ভ করে মিলিয়ে দেব। ঠিক আছে, এইবার যে আমরা ওয়েস্টের দিকে 2 ইঞ্চ মার্ক করেছি সেটাও আমরা এই শেপ করে মিলিয়ে দেব। আর আর্ম হোলের দিক থেকে হাফ ইঞ্চ কি 1 ইঞ্চ মতন দূরে একটা মার্ক করে সেটাকে মিলিয়ে দেবো। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ড্রটা করলাম। এবার এই অ্যাকর্ডিং আমরা পুরো ফ্যাব্রিকটাকে কেটে ফেলবো। এখন এই অ্যাকর্ডিং আমরা লাইলিংও কেটে ফেলবো। লাইলিংয়ের জন্য দুটো সেট লাগবে। একটা লাইলিংয়ের সেট আমরা ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ করে আমরা প্রিন্সেস কাটটা জড়িয়ে ফেলবো। দেখো জোড়ানোর পরে কিছুটা এই রকম দেখতে আসছে, দেখো কতটা ফিনিশিং এসছে। আর তাছাড়া আরেকটা যে সেট রয়েছে ওই লাইলিংটা শুধু লাইলিংয়ের সাথেই সেলাই করব প্রিন্সেস কাট পর্যন্ত। ঠিক আছে, তারপর এই ফ্যাব্রিকের উল্টো পাশে একটা 9.5 মার্ক করব আর প্যাডেরও সেন্টারটা মার্ক করে নেব। এবার প্যাডটা এরকমভাবে উল্টে নিয়ে আমরা যেখানে মার্ক করেছি সেই জায়গাটায় এই প্যাডের সেন্টারটা বসিয়ে আমরা সেলাই করে নেব দুটো সাইডে। তো তারপর দেখো কিছুটা এরকম দেখতে লাগছে। এখন ফ্রন্টটা সামনে রেখে তার ওপরে আমরা লাইলিংয়ের ফ্রন্টটা রাখবো, মানে প্যাড যেটা লাগিয়েছি সেটা আমাদের ওপরের দিকে থাকবে। দিয়ে তারপর যে নেক পোর্শনটা রয়েছে সেটাকে আমরা স্টিচ করে নেব। আর যেহেতু এটা রাউন্ড পোর্শন তার জন্য কাট করে নেব। এইবার নিচে যে ডাউন পোর্শনটা আছে সেটাও স্ট্রেট করে সেলাই করে নেব এবং তারপর সেইটাকে আমরা উল্টে ফেলবো। উল্টে ফেলার পর দেখো ফ্রন্টটা আমাদের এরকম দেখতে এসছে, আর ব্যাক যেটা রয়েছে সেটা এরকম এসছে। ব্যাকটা দেখাচ্ছি না কারণ অনেকবার এরকম দেখিয়েছি। এইবারে ফ্রন্ট আর ব্যাকের শোল্ডারটা জয়েন করে নেব, তারপর সেটার মধ্যে স্লিভ অ্যাটাচ করে নেব। এই সমস্ত জিনিস আমি অনেকবার দেখিয়েছি, তাই আমি এটাতে আলাদা করে দেখছি না। আর এরপর আমি ফিটিংস করে নেব, যেটার চেস্ট 34, ওয়েস্ট হচ্ছে 26 আর স্লিভ হচ্ছে 4.5। ঠিক আছে, তারপর আমি ব্লাউজটাকে আরও সুন্দর করার জন্য গলাতে একটু লেস লাগিয়ে নিয়েছি আর এইরকম কিছু লটকান লাগিয়ে নিয়েছি। লটকানের ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা চেক আউট করতে পারো। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। চলো আজকের মতন বাই বাই।